মুহররমের 10 তারিখের কথা বলবো। ইমাম মুজাহিদ কারবালার জমিনে যখন ঢুকে গেছি, ছোট বাচ্চা আলী আসগরের রক্ত ভাসতেছে, আসমানটা যেন থরথর করে কাঁপতেছে। যাদেরকে জান্নাতের সর্দার বলা হয়েছে, যারা জান্নাতের সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ, তাদেরকে আমার নবী কোটি কোটি যুবকদের সর্দার বলেছেন, যার বুক থেকে নিচ পর্যন্ত অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো। এই মানুষটা কারবালার ময়দানে গেছে, ঘোড়াটারে তীর মারতে মারতে অস্ত্রটা ঘোড়াটার শক্তি শেষ করে ফেলাইছে। ওই ঘোড়াটা মাটির মধ্যে পড়ে যাচ্ছে, আর আলী মুকামের শরীরটাতে তীরের কোনো অভাব নাই। এ তীর লই আস্তে করে মাটিতে পড়ে গেল। ইমাম মুজাহিদ মাটির মধ্যে পড়ে যাওয়ার পর একটা বিয়াদব ইমাম মুজাহিদের বুকের মধ্যে এমন জোরে চাপ দিয়া বসছে রে আব্বা। ইমাম মুজাহিদ বলে, আমার বুকের মধ্যে এমন ভাবে চাপ দিয়া বস না, আমার বুকটা 1000 বার আমার নানার সিনা মোবারকের সঙ্গে, আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আমার বুক থেকে দূরে নাইমা যায়। এবার মুখের মধ্যে না পানি দিয়া কয়, পানি পান করো। ইমাম মুজাহিদ কয়, তোরা চিনস নি আমি কেডা? হইলাম রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা নাতি। এরপরে তোর গলার ভিতরে ছুরিটা চালাইব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার গলা দিয়ে ছুরি চালাইবি, আমার কোনো অসুবিধা নাই, আমার সন্তান গেছে আপত্তি নাই, আমার সন্তান গেছে আপত্তি নাই, আমার বাতিজা কাশেম গেছে আপত্তি নাই, 6 মাসের বাচ্চা চলে গেছে, আমার কোনো আপত্তি নাই। একটা কথা কই, এই একটা কথা কই, তোরা না আমার নানার পিছে নামাজ পড়ছ, তোরা না আমার পিছনে নামাজ পড়ছ, কেমনে আমার নানা যে গলার মধ্যে চুমা দিছে, ওই গলার মধ্যে কেমনে ছুরিটা চালাইবি? তোদের কি একটু বুকে ধরে না? তোদের কি একটু দেমাগে ধরে না? কেমনে আমার গলার মধ্যে ছুরিটা চালাইবি? বন্ধু বন্ধু বাবা জয়নুল আবদিন কা আমার জেলের মধ্যে ঢুকাইলি, আমার বাবারে আমার ভাইরে কারবালার ময়দানে এমনি মারলি, একটাও কি মুসলমান ছিল না রে? একটা মুসলমানও কি কারবালাই ছিল না? যদি থাকতো, সবাই তো এলাকার শত্রু ছিল না। তোরা যে এখন আমাদের জন্য দরদ দেখাস, একটা মানুষ কি পারছত না হুসাইন রে ফুরাতের প্রান্তর দিকে পানি আইনা দিতি? ও বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার তোরা যাওয়ার করবি, আমার একটু 2 রাকাত নামাজ পড়ার সময় দে। দেখছেন নি রাহি ভাই, একটু তাকাইয়া দেখেন, একটা মানুষ নড়াচড়া করে না, নীরব হয়ে হা কইরা তাকাই রইছে। আমার তো মনে হইতাছে এই আরবশা পাড়ার পোলাপান, এই মুরব্বী আব্বারা, এক বুড়া বেটা দেখেন মাথা নোয়া নোয়া চোখের পানি ফালায় কান্দে। কেন কান্দে জানেননি? এই মানুষটা যদি সেই দিন কারবালায় থাকতো, হুসাইনের গলার বরাবর নিজের গলা হাডারে পাইতা দিত, মারলে মার, নবীর কলিজায় আগুন আঘাত দিতে দিতাম না। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আমরা হয়তো ভুলে গেছি কারবালা যে কি জিনিস, আমরা ভুলে গেছি। যদি ভুলে না যেতাম, আমাদের সমাজে অনেক মানুষ আছে, যদি কারবালার চেতনা যদি ভুলে না যেত, তাইলে সে কখনো
এজিদের পক্ষে অবলম্বন করতে পারতো না। ওরা কারবালার চেতনা ভুলে গেছে, এজিদের পক্ষে দালালি করতেছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যখন মনে হয় যে আমার বাবাকে তারা মাটির মধ্যে ফেলে দিচ্ছে, গলার ভিতরে ছুরি চালিয়ে দিচ্ছে, গলার থেকে যেন রক্তের সঞ্চার হচ্ছে, ফিঞ্চি দিয়ে সেই রক্ত বের হয়ে গেছে, এই চিত্রটা যখন আমার মনে হয়, এই চিত্রটা কিয়ামত পর্যন্ত যার মনে হবে, সে কখনো এই মহরমকে কেন্দ্র করে সুখ্যাতা ভক্তি ছাড়া আনন্দ উল্লাস করতে পারে না। ওই যে সেই দিন ইমাম আলী মুকাম শহীদ হয়েছে, সেদিন থেকে জৈনুল আবেদিন তার জীবন থেকে হাসি শব্দটা, হাসির দৃশ্যটা তিনি ডিলিট করে দিয়েছেন, আর হাসেন নাই। ওনাকে বারবার শুধু সেই কারবালার 10ই মুহররমের চিত্র নাড়া দেয়। আজকে আমরা সেভাবে আহলে বাইত রাসূলকে স্মরণ করি বলেই আজকে সারাদিন ব্যস্ত থাকার পরও আপনারা হাজার মানুষ সেখানে এসেছেন। আমি অনুরোধ করব আপনারা এই কারবালার চেতনাকে হৃদয়ে ধারণ করবেন। কারবালার চেতনা নিছক শুধুমাত্র একটা ঘটনা না, একজন একজনকে আক্রমণ করছে, যুদ্ধ হয়েছে বা শেষ হয়ে গেছে, বিষয়টা এরকম না। বিষয়টা হলো অসত্য যখন সত্যকে দাফন করার জন্যে প্রস্তুতি গ্রহণ করে, নবীর বংশকে ধ্বংস করে দিয়ে হককে দাফন করে বলতে শুরু করলো আমাদের কথাই চলবে, আমাদের কথাই চলতে হবে, আমাদের কথাই ফিরতে হবে, আমরা যা বলি তাই করতে হবে। এইভাবে যখন মুলুকিয়াতের একটি চূড়ান্ত ব্যক্তিগত শোষিত লুণ্ঠিত মানুষের অধিকারকে কেড়ে নেওয়া ষড়যন্ত্রের জাল এঁকেছিল, কোরআন সুন্নাহর মন গড়া তাফসীর তাবিল করে স্বার্থসিদ্ধি হাসিলের জন্য সত্যকে দাফন করার ষড়যন্ত্র করেছিল, ঠিক ওই মুহূর্তে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে খেলাফতের স্পিরিট নিয়ে সেই কারবালার জমিনে যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না। অনেকে বলছে আপনি যায়েন না, তিনি বলেছিলেন আমাকে যেতে হবে, কারণ তার মতলব ভালো না, তার উদ্দেশ্য ভালো না, তার উদ্দেশ্য ভালো না। সে জুলুম নির্যাতনকে অগ্রসর করে ব্যক্তিগত এজেন্ডা মানুষের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে কোরআনের মৌলিক আইনকে লুণ্ঠন করতে চায়। তার বিরুদ্ধে প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। সেই জীবন দেওয়ার, রক্ত দেওয়ার তারিখটি ছিল মুহররমের 10 তারিখ। সংক্ষেপে যদি এতটুকু বুঝেন, আপনার কনসেপ্ট তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমি কি বলতে চাচ্ছি আপনাদেরকে, আমি কি বলতে চাচ্ছি আপনাদেরকে বোঝার দরকার। একবার বলছি, কারবালা শুধুমাত্র একটি ঘটনা নয়। আগামীকাল আপনি ভুলে যাবেন এটার জন্য কারবালা হয় নাই। কারবালা শুধু একটি ঘটনা নয় যে আগামীকাল থেকে আপনি খাও দাও ফুর্তি করো, যেভাবে মনে চাই সেভাবে চলো, মুহররমের 10 তারিখ আসতে শুধু ইয়া হুসাইন ইয়া হুসাইন বলবা, এটার নাম কারবালা নয়। কারবালা মানে হলো ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত, যাদের গলার তাজা রক্ত দেওয়ার বদৌলতে হককে প্রতিষ্ঠা করার নেপথ্যে যারা জীবন দিয়ে ইসলামকে তাজা করেছিল, সেই ইসলামকে রক্ষণাবেক্ষণ করতে হবে। আল্লাহু আকবার বলেন, আরো বড় করবেন আল্লাহু আকবার। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, একটি কঠিন সময়, আজকে একটি কঠিন সময় আমরা পার করছি। আপনি হক কথা বলবেন, আপনার গলার ভিতরে ছুরি লাগাই দিব। আপনি হক কথা বলবেন, আপনার রাষ্ট্রীয় অবকাঠামো থেকে আপনাকে ছিটকে ফেলে দিবে। আপনি সত্য বলতে পারবেন না,
আপনি হক কথা বলতে পারবেন না। আপনি যত স্বচ্ছ থাকবেন মানুষ আপনার ঘাড় চেপে ধরবে। আপনি যত সত্য বলবেন মানুষ আপনাকে টুটি চেপে ধরবে। এমন একটি সমাজে আমরা বাস করছি। আমরা মনে করি আমরা যদি সেই কারবালার চেতনায় নিজের জীবনকে যদি কুরবান করে দেওয়ার মানসিকতা থাকে, ইনশাআল্লাহ এজিদ পরাজয় হয়েছে। এজিদের পথ যারা অবলম্বন করে তারা পরাজিত হবে। আবারও হুসাইনি ঝান্ডা এই বাংলা জমিনে পথ পথ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ। আমার ভাইয়েরা, এটি কঠিন সময়। জ্বলন্ত আঙ্গরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমান রাখতে তার চাইতে আর বেশি কষ্ট হবে। আজকে আমি সূরা আর রহমানের 19, 20, 21, 22 এই আয়াতগুলো নিরিহে আমি ছোট ছোট করে কিছু কথা বলবো। একটা কথা বলবো ভৌগোলিক রূপরেখায়, আবার একই আয়াত দিয়ে আবার আধ্যাত্মিক রূপরেখায় কথা বলবো। প্রথম যেই অর্থটা তুলব সেটা হবে ভৌগোলিক রূপরেখায়। দ্বিতীয় অর্থটা যেটা তুলব ইবনে আব্বাসের তাফসীরের আলোকে আমি আধ্যাত্মিকভাবে তুলব। ওই আধ্যাত্মিকভাবে যখন অর্থটা তুলব তখন সেটাই হৃদয় হবে একটা। একটা হলো বাহ্যিক আর একটা হলো মারেফত। যদি সময় দেন আর কি। আপনাদের কি কষ্ট হবে? কষ্ট হচ্ছে কি? আপনারা আমাকে ভালো করে চিনেন, আমি হক কথা বলতে পিছপা হয় না। অনেক মানুষ আমার বিপরীতে আছে। আমরা কি দুই না এক? আওয়াজ আসতে হয়েছে রাফি ভাই। হ্যাঁ রাহি ভাই, আওয়াজ তাদের আসতে হয়েছে। উনি হইল কি বলা? দিলওয়ালা, দিলদার, দিনদার। দিলও আছে, দিনও আছে। মারহাবা কর। ওই মসজিদের সেক্রেটারি কিন্তু উনি। ঘুরে ঘুরে মসজিদটা দেখে বলছি আমার মসজিদের নকশাটা দিয়েন, যেন আমি এই নকশাটা আমার ব্রাহ্মণবাড়িয়া তুলতাম পারি। মারহাবা জোরে কর। কষ্ট হবে আপনাদের? আলহামদুলিল্লাহ কর। আমি যে আয়াত পড়েছি কি বলেছি? ভৌগোলিকভাবে এক অর্থ তুলব, আবার এই আয়াতটাই তাফসীরের আলোকে আধ্যাত্মিক অর্থ তুলব এক। এরপর আমি ঘটনায় যাব চোখের পানি ফেলে। ইয়া হুসাইনের জজবা হৃদয়ে নিয়ে যাবেন যে যাবেন, মৃত্যুর আগ পর্যন্ত ওই ঘটনার উপরে ইস্তেকামাত থাকবেন। বাতিলকে বাতিল বলবেন, সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন, রাতকে রাত বলবেন, দিনকে দিন বলবেন। অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। এটাই হবে আজকে আরিফ সাহেবের মাহফিল ওয়াদা। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে রাখেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া রাসূল। আমার ভাইয়েরা, এখানে সূরা আর রহমানের 19 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ইয়াখরুজু মিনহুমাল লু'লু'ু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান
এটা কোন জায়গায়? ডুবাই। আমি তো বাহিরে কম ঘুরছি, বাহিরের টাকা চিনি না। এটা হইল ডুবাইয়ের অনেক টাকা, মার হাবা কম। এটা বাড়িতে নিয়ে দিব আর কি, বুঝছেন নি? কারে দিব, দিলে খুশি হইব, মার হাবা কম। আপনারা কি হিংসা লাগতেছে? আলহামদুলিল্লাহ। আমি একটা টার্গেট করছি, কিছুদিন বাহিরেও যাওয়ার দরকার। আজকেও যখন গাড়িতে বসছি, কোথা থেকে ফোন আসছিল? লন্ডন থেকে। ওই দিন আসছে ফ্রান্স থেকে। এই জন্য আমার পাসপোর্টটার মেয়াদ গেছিল গত 15 দিন আগে, ঈদের 2 দিন আগে দিয়ে আইছিলাম, ঈদের 2 দিন আগে। তো মনে হয় হয়ে গেছে, বাহিরে যাব, অন্তত 2টা ভাষা আমি আয়ত্ত করব, একটা ইংলিশ, একটা আরবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন মারাজাল বাহরাইন, বাহরুন হলো 1 বচন, বাহরাইন হলো 2 বচন। মারাজা মানে হলো প্রবাহিত করেছেন, বাহরাইনকে, বাহরাইন মানে হলো 2টা সমুদ্রকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত করেছেন। ইয়ালতাকিয়ান, একটা আরেকটার সঙ্গে মিলিত হয়। এই পাশে যেই পানি আছে, এই পানিটা হলো লুনা পানি, আর এই পাশে যেই পানি আছে, সেই পানিটা হলো মিষ্টি পানি। এই পাশের পানিটার রং একরকম, এই পানিটার রং আরেক রকম। 2 রকম রং, 2 পাশে, 2 পাশে 2 রকম স্বাদ। একটা হলো লোনা পানি, আরেকটা হলো মিষ্টি পানি। একটা আর একটার সঙ্গে মিলিত হয়, কিন্তু লোনা পানি যখন মিষ্টি পানির ভিতরে ঢোকে, লোনা পানির স্বাদ বিকৃত হয় না। আবার যখন মিষ্টি পানি ওই লোনা পানির ভিতরে ঢুকে, লোনা পানির স্বাদ নষ্ট হয় না। এর কারণটা কি? 2 নদীর পানির স্বাদ ভিন্ন, 2 পানির রং ভিন্ন, একটা আরেকটার সঙ্গে মিলিত হইতেছে, স্বাদ লড়ে না, কালারও চেঞ্জ হয় না। এর একটা মাত্র কারণ, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এই 2টা নদীর বাইনাহুমা মানে হলো, এই যে 2টা সমুদ্র, 2টা সমুদ্রের মাঝে বারজাক আছে, একটা পর্দা আছে, পর্দা। এই পর্দাটা চেক দিতেছে, নজর করতেছে। এই পর্দাটার কারণে লা ইয়াবগিয়ান, এই 2টা নদীর পানির স্বাদও পরিবর্তন করতে পারে না, 2টা নদীর রঙও পরিবর্তন পারে না। এটাকে বলা হয় বারজাখ, মানে হলো আবৃত করা। বারজাখ মানে হলো পর্দা, বারজাখ মানে হলো পাহারাদার। 2 জায়গায় 2 ভাবে আছে, একটা আর একটা সঙ্গে মিলতেছে, কিন্তু কোনো পরিবর্তন হয় না। এই জায়গার ভিতরে একটা আবরণ আছে, এই জায়গার মধ্যে একটা ছায়া আছে, এই জায়গার ভিতরে বারজাখ আছে, এই জন্য পরিবর্তন হয় না। এরপরে এই নদী, 2টা নদী থেকে কি বের হয় শুনে যান। ফায়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। ওই নদীর ভিতর দিকে কি বের হয়ে জানেননি? 1 নম্বর হলো, এটা হলো মুক্তা বের হয়। এই 2টা নদী থেকে মুক্তা বের হয়। এই 2টা নদীর মধ্যে আছে প্রবাল, এই 2টা নদীর মধ্যে আছে মুক্তা। এই অর্থটা তুললাম ভৌগোলিকভাবে, এই অর্থটা তুললাম ভৌগোলিকভাবে। পানির গুণাগুণ থেকে, পানির রহস্য থেকে, যেইভাবে আপনারা ভৌগোলিকভাবে একটা নদীর ব্যাখ্যা বুঝেছেন, আমি এমনভাবে আমি এই ব্যাখ্যাটা তুলে ধরেছি।
যেমন ভাবে সূর্য হারিয়ে গেছে চাঁদের মধ্যে, আর সূর্যের মাঝে চাঁদ হারিয়ে গেছে। চাঁদ যখন আসে সূর্য খুঁজে পাওয়া যায় না, সূর্য যখন আসে চাঁদ পাওয়া যায় না। এ আমার যুবক ভাইরা, এর পিছনে কারিগর হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? এ আওয়াজে মানি না, জবান খুলে বলুন তিনি কে? এখন যদি আধ্যাত্মিকভাবে এই আয়াতের অর্থ তুলি, কোরআনের একটাও শব্দের দুইটা অর্থ, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। এখন যদি আপনারে বলি বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করতেছি, যিনি রহমান যিনি রহিম। এটা হলো আমরা বাহ্যিক অর্থ তুললাম, আল্লাহর নামে শুরু করতেছি। এক লাইনের আরবি, এক লাইনের অর্থ শেষ। কিন্তু মারিফতের সম্রাট মৌলা আলী হায়দার কাররার মুশকিল কুশা শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি বিসমিল্লাহর বেদ, বিসমিল্লাহর হাকিকত, বিসমিল্লাহর তাফসীর যদি মানুষের সামনে তুলে ধরি, 60টা উটের বোঝা হবে। এরপরও বিসমিল্লাহর তাফসীর করা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাইলে আপনারা এখানে এখন ভৌগোলিকভাবে অর্থটা পেয়েছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুইটা সমুদ্র মিলিত হয়, বাইনাহুমা বারজাকুল লা ইয়াবগিয়ান, একটার একটা মিলিত হলো, এটার মাঝখানে একটা বারজাক আছে, ঢাকনা আছে, একটা ছায়া আছে। এটার জন্য একটার একটার গুণাগুণ পরিবর্তন করতে পারে না। এই নদী থেকে নদীতে আছে প্রবাল, এই নদীর মধ্যে আছে মুক্তা। এখন এটা ভৌগোলিক অর্থ করলাম, কিন্তু রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তিনটা আয়াতের ভিতরে সৃষ্টির মূল লুকায়িত আছে। এই তিনটা আয়াতের ভিতরে কোরআনের মগজ লুকায়িত আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এক নম্বর হলো মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, ভৌগোলিকভাবে অর্থ হলো এই দুইটা নদী মিলে আছে, একত্রে আছে, একসাথে আছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে দুইটা নদী বলতে এক নম্বর হলো হযরতে মৌলা আলী, দুই নম্বর হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। এক নম্বর হলো মৌলা আলী, দুই নম্বর হলো ফাতেমা। বাহরাইন মানে দুইটা সমুদ্র, দুইটা নাম, দুইটা নদী, দুইটা মূল। আধ্যাত্মিক চেতনায় তাফসীরের মধ্যে খুলে দেখুন লেখা আছে, এক নম্বর হলো মৌলা আলী, দুই নম্বর হলো ফাতেমা। এই দুইটা জায়গার মাঝখানে বলা হয়েছে বাইনাহুমা বারজাকুল লা ইয়াবগিয়ান, দুইজন একসাথে চলতেছে, আর মাঝখানে আমার নবী অবস্থান করতেছে। এখানে বারজাক মানে হলো একটা মূল, এই মূল হলো রাহমাতুল লিল আলামিন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। মূল মানে কে? রাহমাতুল লিল আলামিন। এরপরে বলা হয়েছে ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, এখানে বলা হয়েছে একটা হলো প্রবাল আর একটা হলো মুক্তা। কিন্তু আধ্যাত্মিক তাফসীর মুফাসসিরিন ইকরাম এখানে লুলু ওয়াল মারজান বলতে দুইটা দামি সম্পদকে বোঝানো হয়েছে। একটা হলো ইমামে হাসান আর একটা হলো ইমামে হুসাইন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে এই আয়াতের ভিতরে পাকে পাঞ্জাতন আছে না নাই? আরো বড় করে বলুন আছে না নাই? এই জন্য আমার বন্ধু অনুরোধ করি আমি বলে দিয়ে যাই, পাক পাঞ্জাতন সাধারণ কোনো নাম নয়। পাক পাঞ্জাতন হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। একটা হাদিস পড়লে মাথাটা ঘুরে যাবে। আল্লাহ তাদের সম্মান কত বাড়াইছে। শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন উকবাত ইবনে আমির জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উকবা ইবনে আমির জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী আপনার নবী বলতেছেন, আল হাসান ওয়াল হুসাইনু শানফাল আরশ। সুবহানাল্লাহ। হাসান হুসাইন হলো আরশের দুইটা খুঁটি। শানফুল না শানফা?
শানফা মানে হলো দ্বিবচন, আর সে আজিমের দুইটা খুঁটি, ওয়ালাইসা বি মুআল্লাকি মুআল্লাকাইনে, এই যে খুঁটিটা, এই খুঁটিটা কোনো ঝুলন্ত অবস্থায় না, ঝুলন্ত অবস্থায় ব্যতীত দুইটা আরশের খুঁটি হলো হাসান হুসাইন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নিজের নূরানি জবান মোবারকে বলেছেন, ইজা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে অবস্থান করবে, ওয়া ক্বালাতিল জান্নাহ, আমার নবী বলেন যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে বসবাস করবে, ওয়া ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত আমার আল্লাহর কাছে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ কোন গেল, ইয়া রাব্বুল আলামিন, ও আমার আল্লাহ, ওয়া'আতানি, তুমি না আমরার কাছে ওয়াদা করেছো, আনতুজাই গিনানি বিরুকনাইন মিন আরকানিকা, আল্লাহ তুমি না বলছো তোমার খুঁটি থেকে আপনার খুঁটি থেকে আমাকে, আমি জান্নাতকে দুইটা খুঁটি দিয়া সুসজ্জিত করবেন। আপনার আরশের মধ্যে যে খুঁটি আছে, আপনি না বলছেন এই দুইটা খুঁটি, আপনি না বলছেন দুইটা খুঁটি দিয়া আমাদের জান্নাতটাকে সুসজ্জিত করবেন। আজকে লাইট লাগাইলেন, জারবাতি লাগাইলেন, এলইডি লাগাইলেন, পোস্টার লাগাইলেন, কত ক্রেশ দিলেন, উপস্থাপনা করলেন, চেয়ার দিয়া জায়গা দিলেন, নিচে জায়গা দিলেন, কত সুন্দর করে আপনারা সাজালেন। এবার জান্নাত বলবে, আল্লাহ ওয়াতানি, তুমি না আমি জান্নাতকে বলেছো আনতুজাই গিরানি বিরুকনাইন মিন আরকানিকা, তুমি না বলেছো আরশে আজিমের দুইটা খুঁটি আমাদের জান্নাতের মধ্যে দিয়া তুমি জান্নাতটারে সুসজ্জিত করবা, জান্নাতের সৌন্দর্য বাড়াইবা। তখন আমার আল্লাহ বলতেছেন, কল হাওয়ালাম উজাইয়ুমকে বিল হাসান, উজাইয়িনকে বিল হাসান ওয়াল হুসাইনি, এ জান্নাত আমি বলেছিলাম তোমাদেরকে জান্নাত আরশে আজিমের খুঁটি দিয়া তোমাদের জান্নাতের সৌন্দর্যের শোভাবর্ধন করব। আমি কি তোমাদেরকে হাসান হুসাইন নামক দুইটা খুঁটি দিয়ে তোমাদের জান্নাতকে সৌন্দর্য করি নাই? এইগুলোই তো হলো আমার পক্ষ থেকে খুঁটি। এটা সহজ ভাষা তো বুঝতেন না, অনেক ভিতরের কথা বলছি, তো সাধারণ ওয়াস্তে করছি না। ইতিহাস বললে তো টান দিলে সুন্দর বুঝবেন। আমার মনে হয়েছে যে এই হাদিসটা আমি নিজেই গবেষণা করছি, কয়েকদিন হয়েছে। এটা সাধারণ কোনো বিষয় না। তাফসীরের ভিতরে যখন আয়াত পড়লাম, হাসান হোসেনের মর্তবা বললাম, অনেকে বলল হুজুরে কি কয়, আর আল্লাহ নিজে কি কয়? সুবহানাল্লাহ কথা গেলে আমি কি বানায় বলতেছি? এখানে আল্লাহ নিজে বলতেছে, আওয়ালাম উজাইয়িনকে বিল হাসানি ওয়াল হুসাইনি, আমি কি তোমাদেরকে হাসান হুসাইনের উপস্থিতির মাধ্যমে তোমাদেরকে কি সজ্জিত করে দেইনি? এটাই হলো আমার পক্ষ থেকে তোমাদের সৌন্দর্যের খুঁটি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ করে বলুন, হাসান হুসাইনের মর্যাদা বাড়াইছে কে? এত মর্যাদাবান মানুষটির গলায় এই মুহররমের 10 তারিখে ছুরি চালাই দিছে, এটা কি মানা যায়? কোন সময় মানা যায় না। এই 10 তারিখ আয় হায়, ইমাম মুসলিম ইবনে আকিল তিনি গিয়েছিলেন প্রতিনিধি হয়ে, ওরা কিন্তু ছাড় দেয় নাই। প্রথম কিন্তু মুরিদ ঠিকই হয়ে গেছে, শেষ পর্যন্ত মুসলিম ইবনে আকিলকে তারা শহীদ করে দিয়েছে। শুধু শহীদ করে দেই নাই, ওনার 2টা সন্তান কলিজার টুকরা, একজনের নাম হলো মুহাম্মদ, আরেকজনের নাম হলো ইব্রাহিম, তাদেরকেও শহীদ করে দিছে। ইমামে আলী মুকামকে তো ছাড়েই নাই। ওনার পূর্বে ওনার প্রতিনিধি আহলে বাইতের সদস্যগণ একে একে যারা ছিল সবাইকে শহীদ করে দিছে। আপনি কি সাধারণভাবে নিতে পারতেছেন এটা? আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, ইয়া হুসাইন বলে। এ বন্ধুরে, কোরআন থেকে করলাম আয়াত, তাফসীর করলাম, হাদিস থেকে একটা হাদিস মুবারক আপনাদের সামনে তেলাওয়াত করলাম।
কোরআনের অর্থ পড়লাম, হাদিসের অনুবাদ করলাম, এর দ্বারা প্রমাণ করলাম হাসান হুসাইনকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, হাসান হুসাইনকে ভালোবাসা হলো ঈমানের মূল। কথা কোন ঠিক কিনা? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা শুধু ঈমান নয়, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এ বন্ধুরে, ও আমার ছন্দ নাই সেরে বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ও বন্ধু আপনি বলে দিন, দেখছেন নি আমার নবী হলো আল্লাহর সাক্ষী, জোরে কোন ঠিক কিনা? আমার নবী বলেন, আনা মেরাতুল্লাহ, আমি হলাম আল্লাহ দেখার আয়না। এই কথাগুলো শুনলে অনেকের মাথা চক্কর মারে। ওরা হলো শরীয়তের মৌলবী, যা চোখে দেখে তাই হাতায়া নেয়, হাকিকত বলতে মানে না, আধ্যাত্মিকতা মানে না, মারেফত মানে না, রহস্য বোঝে না। যদি রহস্য বুঝতো, আধ্যাত্মিকতা বুঝতো, হাতের মধ্যে কোনোদিন মিসওয়াক বিনে লাঠি উঠতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? যখন আপনার হকের বিরুদ্ধে সুন্নাত নামক মিসওয়াক ফেলে দিয়ে আপনার হাতে যখন স্বৈরাচারের লাঠি উঠে যাবে, আপনার হাতে যখন একনায়কতন্ত্রের লাঠি উঠে যাবে, আপনার হাতে যখন আমিত্বের লাঠি উঠে যাবে, বুঝতে হবে আপনার দিল মরে গেছে। কেন আমরা পাঞ্জাতন করি? কেন আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি? কেন আমরা আল্লাহর ওলির দরবারে যাই? এটা অনেকে বুঝতে চেষ্টা করে না। ও বন্ধুরে, বোঝার দরকার আছে। আজকে না বোঝার কারণে, ওলি আল্লাহর কদম থেকে দূরে যাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা শুরু হয়ে গেছে। ওলি আল্লাহর কদম মুবারকে যদি আমরা থাকতে পারতাম, তাইলে কোনোদিন আমাদেরকে হিংসা স্পর্শ করতো না, রিয়া স্পর্শ করতো না, অহংকার স্পর্শ করতো না। ওলি আল্লাহর কদমে গেলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়, রাগী মানুষ শান্ত হয়ে যায়, মুর্দা কলব জিন্দা হয়ে যায়, সিনাটা মদিনাওয়ালার আইনা হয়ে যায়। ওলি আল্লাহর দরবারে গেলে একটা কথা মনে রাখবেন, একেবারে কুকুর যেমন করে মনিবের বাড়ি পাহারা দেয়, হাড্ডি দিল দেয়, না দিল দেয়, বাইরে মুস্তামি কয়, কুকুরের মধ্যে যেই 10টা গুণ আছে, এই 10টা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। কুকুর খাইয়া না খাইয়া মানুষের বাড়ি পাহারা দেয়, মনিবের বাড়ি পাহারা দেয়। কথা কর না কেন? কাপড় চুপড়ি খবর নেয় না, বৃষ্টি বাদলা খবর নেয় না, বুক বিলাস সব ত্যাগ কইরা দিয়া মনিবের সঙ্গে গাদ্দারি করে না। আর আল্লাহ আমরা খাওয়াইতেছে, ফিন্দাইতেছে, ঘুম পাড়াইতেছে, এমনভাবে শান শৌকত করে চালাইতেছে, এরপর আমরা অকৃতজ্ঞ হয়ে গেলাম। এই জন্য আমি বলেছি, ও চন্দনাশের বাবা, আরব সাপাড়ার বাবা, একটা কথা মনে রাখবেন, পীরের বাড়ি নবাবির জায়গা না, পীরের বাড়ি হলো গোলামির জায়গা। কথা কনা ঠিক কিনা? জুতা খুললা ভিতরে ঢুকবেন, জুতা হাতে নিয়ে যাইবেন, আবার বের হইবেন। পীরের বাড়িতে মহব্বত রাখবেন। এই জন্য আহলে বাইত রাসূলের মহব্বত কেমন হওয়া লাগবে? কেন আপনি ভালোবাসবেন না? কেন আপনি আহলে বাইত রাসূলকে মহব্বত করবেন না? আমি ঘটনায় যাওয়ার আগে হাদিসগুলো এখন বেশি বেশি বলার চেষ্টা করতেছি। আনিল মুসাইয়িব ইবনে নাজাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال علي بن ابي طالب رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নবীর নূরানী জবান মোবারকে বলেছেন, ইন্না কুল্লা নাবিয়িন উতিয়া সাবআতান ওয়াজাবা আও রুকাবা। আমার নবী, আপনার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীজনকে 7 জন করে মনীষী দান করেছেন।
জবান খুলে বলেন কয়জন? 7 জন করে মনীষী দান করেছেন। উতি তো আনা আরবাআতা আশারা, আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 14 জন মনীষী দান করেছেন। কুলনা বর্ণনাকারী বলেন, আমরা বললাম মানহুম, হে আলী 14 জন কারা? ক্বাল আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব আমার নবীর বরাতে বলতেছেন, তোমরা যারা বলতেছো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে 14 জন মনীষী দান করেছেন, 1 নম্বর হইলাম আনা, আমি আলী, 2 নম্বর হলো আবনায়া, 1 নম্বর হাসান, 2 নম্বর হলো হুসাইন। তাইলে 1 নম্বর মৌলা আলী, 2 নম্বরে ইমামে হাসান মুজতবা, 3 নম্বরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে জাফর, 5 নম্বরে হামজা, 6 নম্বরে আবু বকর, 7 নম্বরে ওমর, 8 নম্বরে মুসআব ইবনে উমাইর, 9 নম্বরে হযরতে বেলাল, 10 নম্বরে হযরতে সালমান, 11 নম্বরে হযরতে আম্মার, 12 নম্বরে হযরতে মিকদাদ, 13 নম্বরে হযরতে হুযাইফা, 14 নম্বরে আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের মর্যাদা আল্লাহর পক্ষ থেকে নবী প্রকাশ করেছেন, এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ নয় রে। আমি যে হাদিসগুলো বলেছি, যে আয়াতগুলো বলেছি, আয়াতের নিরিখে আমি কথা বলতে চাই। তবে একটা কথা আমার নবী ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। এখন নবী যাদের মহব্বত চাই, আমি যদি তাকে কষ্ট দেই, আমার নবী কষ্ট পাবে। আর আমার নবী যদি কষ্ট পায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লাহুম আযাবুম মুহিনা, লাহুম আযাবুন আলিম। এক জায়গায় বলছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, আর এক জায়গায় বলছে তাদের জন্য অপমানজনক শাস্তি। খবর নিয়ে দেখেন, ইমাম আলী মুকামরে যারা মারছে তাদের করুণ মৃত্যু হয়েছে, করুণ মৃত্যু হয়েছে, করুণ মৃত্যু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক জিয়ারত করার জন্য সব মানুষ পাগল হয়ে যায়, কিন্তু এজিদের কবর আজ পর্যন্ত কেউ খুঁজে পায় না। এমনকি এজিদ নাম সেই দিন থেকে কোনো সন্তানের রাখে না। কথা বলেন ঠিক কিনা? অনেক মৌলবীরা যারা বলে এজিদের কোনো দোষ নাই, এদেরকে বলবেন আপনি চাইলে সব করতে পারবেন। কোরআন হাতে নিয়ে বললাম, আপনি যতই বলেন এজিদের দোষ নাই, কিন্তু আপনি মুখে বলতেছেন হয়তো ডলার খায়া কালার পাল্টাইছেন, হয়তো ডলার খায়া ইমান বদলাইছেন। এজিদের পক্ষে গেলে অনেক দেশ থেকে ডলার আসে, এজিদের পক্ষে গেলে অনেক দেশ থেকে ডলার আসে, হয়তো ডলার খায়া মুখ দিয়ে বলতেছেন। আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি, যেই দিন থেকে কারবালার ঘটনা ঘটেছে, ওই দিনের পর থেকে কোন সন্তানের নাম এজিদ রাখে নাই, এখন পর্যন্ত রাখে নাই, কিয়ামত পর্যন্ত কেউ রাখবে না। কোরআন হাতে নিয়ে হলফ করে বলতে পারি, আপনি যে বলতেছেন এজিদের কোনো দোষ নাই, আজকেও দেখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসের একজন কুট্টি বক্তা, সে ঘরের কোনায় বৈশা বৈশা ভিডিও বানায়, মাঠ পর্যায়ে আইসা ভিডিও বানায় না। সে বলতেছে এজিদের নামের পরে তাকে প্রশ্ন করা হয়েছে, এজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করা যাবে নি? সে বলতেছে অবশ্যই যাবে। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? সে বলতেছে অবশ্যই এজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করা যাবে। তাইলে এই কথার দ্বারা প্রমাণ হয় এরা যে আমি যে সারা জীবন বলছি, 1 নম্বর হলো হুসাইন মুসলমান, আরেক শ্রেণী হলো এজিদি মুসলমান। কথা কোন ঠিক কিনা? এক হলো হুসাইনি মুসলমান, আরেক হলো এজিদি মুসলমান। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি যে বললেন এজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে, আর মানে বোঝা গেল আপনি এজিদকে তাবিন বানাইতে চান। এর দ্বারা বোঝা গেল আপনি এজিদকে তাবি বানাইতে চান। এর দ্বারা বোঝা গেল আপনি এজিদকে কি বানাইতে চান, একটু খুল্লা মুল্লা বলেন। যদি আপনি সত্যিই বলেন এজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করা যাবে, আমি একটা কথা কইয়া দিয়া যাই, আপনার ঘরে সন্তান হলে নাম রাখেন এজিদ, আপনার নাতি হইলে নাম রাখেন এজিদ। আমি শিওর কোরআনটা হাতে নিয়ে বলতে পারি, হলফ কইরা বলতে পারি, ওদেরকে 10,000 টাকা দিলেও নিজের সন্তানের নাম এজিদ রাখবে না, কারণ ওরা জানে এজিদ দোষী, কিন্তু ডলার খাওয়ার জন্যে, তাদেরকে খুশি করার জন্যে অপপ্রচার করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত মৌলবী
সাবধান থাকবেন। আজকে বক্তব্যটা দেখতে মাথা ঠিক নাই, মনে মনে কইরে বাতিজা তুমি তো ঘরের কোনাত বসে বক্তব্য দাও, যদি আরেফ সাফার আয়সা যদি এমন বক্তব্য দিতা সাফার দাঁত থাকতো না। কথা কোন ঠিক না বেটি? দাঁত থাকতো না। ঘরের কোনাত বৈশা বৈশা একটা ছোট্ট করে ভিডিও বানাইয়া মাঠে সাইরা দেয়। পাবলিক প্লেস আমরা মতো বলে না। আমরা যে পাবলিক প্লেসে হিম্মত করে কথা বলি, এইভাবে তারা বলতে পারে না। ওরা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে। ওদের কাজই হলো ইসলামের ভিতরে ছতনা যত লাগাইতে পারবে তত তারা দান্দা করতে পারবে। কথা কোন ঠিক কিনা? আপনি দেখছেন না বহুত দান্দাবাজ আছে না নাই? এদের মুখে এক কথা, অন্তরে আরেক কথা। আজকে কারবালার ঘটনাটা যদি, এই মামা, কারবালার ঘটনা যদি খ্রিস্টানরা ঘটাইতো, ইহুদিরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। এই মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি করছে মুসলমানরা। এই মুনাফিক মুসলমানরাই সবচাইতে বেশি ক্ষতি করছে। আজকে এই চন্দনাইশ দেখবেন খুব কাছের মানুষ আপনার শত্রু। নির্বাচন করতেছেন না, করবেন, বুঝবেন। বাবা দিন আয়া কইব ভাই সাহেব আমি আসি, সকালবেলা আরেকটা কাছে যায়, ভাইজান সমাজের লোক তো সামনে কোন লাগে, নাইলে তো হয় না, আমি তো আপনার লোকই আসছি। সংসদের ভিতরে যাইতে না পারি আমি আর রাহি ভাই, মানুষের অন্তরে আসি। কথা কোন ঠিক না বেঠি? আজকে যখন হালি শহর গেছে মাথা উদ্বোধন করতাম, ঢুকছি পর্যই মোমবাতির স্লোগান দেওয়া শুরু করছে। এমনভাবে শুরু করছে, আমাদের সুন্নি জোট আছে, আছে না নাই বলেন? সুন্নি জোট আছে। এবার আমরা দুই না, আমরা এখন এক। আহলে সুন্নাত ওয়াল জামাত এক, পীর মাশায়েখরা এক, রাজনৈতিকভাবে আমরা এক। সামনে আরো কিছু হবে ইনশাল্লাহ। তবে ঐক্যবদ্ধ হয়ে যদি দৌড় মারেন তাইলে শেষ, যদি রুখে দাঁড়িয়ে যান তবে বাংলাদেশ। কারা কারা আমার সাথে একমত? হাত তুলেন তো, স্লোগান লাগান দেখি। এই হাত নামায় না, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আমার বাড়ি বহান বেড়া, তোরা যাবি কেমনে? তাই রে, আপনি গেছে দোয়া তো করতে পারবা। ও দোয়া করবো নাকি? দোয়া করবো এখান থেকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কন। আমরা কি দুই না এক? আর আওয়াজ করতে হবে, দুই না এক। আল্লাহ কবুল করুক। আমরা মুনাফিকি করব, আমরা কাউকে হিংসা করব, তবে বাস্তব কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। কথা বলেন ঠিক না বেটি? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। মুঝে কুফা ওয়ালা, একটু টান দেন। মুসাফির না সমঝো मैं आया गया हो, मैं ओ रुला का पीना, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो, मैं प्यासा नहीं हो, पिलाया गया। 10 तारीख আজকে একটু মহব্বতে পড়েন। মুঝে কুফা मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, मैं आया नहीं हो, बुलाया गया हो। যে মাথা ঝুঁকা, এখান থেকে আমার ওয়াজ শুরু। যে মাথা ঝুঁকা তো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজি দোষী মারে। যে মাথা ঝুঁকা তো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল
জিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি সবাই বলেন ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেব না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে বলেন না আমি কাঁদি কাঁদানো হয়েছে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বন্ধু আমার নবী আপনার নবী বলেন আমি তোমাদের কাছে কিছুই চাই না দিন প্রচারের কাজে আমার শরীর থেকে রক্ত মুবারক জড়িয়েছি পসিনা মুবারক জড়িয়েছি এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো যারা হাসান হুসাইনকে ঘৃণা করবে সে যেন আমি নবীর সঙ্গে শত্রুতা করলো এই জন্য হাসান হুসাইন দিন হাসান হুসাইন কোরআনের মূল পাক পাঞ্জাতন কোরআনের মূল হাসান হুসাইন আহলে বায়ত পাঞ্জাতন ইমানের মূল এই জন্য মূল যদি কেটে ফেলেন গাছপালা বাঁচে না রে মূল ছাড়া ওলি হওয়া যায় না মূল হওয়া গাউস মূল ছাড়া গাউস হওয়া যায় না মূল ছাড়া আক্তাব হওয়া যায় না মূল ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না বন্ধু আমার নবী আপনার নবী যাদেরকে ভালোবাসার কথা বললেন সেই ভালোবাসার মানুষগুলোর গায়ে মোবারকে ওরা কিভাবে পাথর মারলো ওরা কিভাবে পাথর মারলো ওরা কিভাবে আঘাত করলো এই মুহররমের 10 তারিখে আমার অনেক মা বোনরা রোজা রেখেছে অনেক মা বোনরা গতকালও রোজা রেখেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের মর্যাদা কত বাড়াইছে জানেননি আল্লাহর হাবিব বলেন কেউ যদি মুহররমের 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ দুইটা রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 বছরের নেকি দান করবে 1 বছরের গুনাহ মাফ করে দিবে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য সুহাদে কারবালার 10 তারিখের দিন আজকে আমি আরফশা পাড়াতে এসে 10 মুহররমের কথা বলবো 10ই মুহররমের কথা বলবো এই 10ই মুহররমটা বড় কঠিন একটা রাত ছিল রে ইমাম আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা যখন ঘুমাইয়া গেল ঘুমের ঘুরে একটু চোখটা লাগলো লাগার পরে তিনি ডাক দিয়া কয় ও শহর মানুষ আমি স্বপ্নে দেখলাম চোখটা একটু লাগছিল এই চোখটা একটু লেগে গেছিল আমি হেলান দিয়া একটু চোখটা বুঝে গেছিলাম আমি স্বপ্নে দেখেছি আমার নানা জান আমার সামনে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে ও শহর মানুষ আর বুঝার বাকি নাই আমার নানা জান কারবালার জমিনে আমার তাজা রক্ত নেওয়ার জন্য হাজির হয়ে যাচ্ছে আমার তুমি বিদায় দিয়ে দাও আমার তুমি বিদায় দিয়ে দাও ও বন্ধু
ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে জামা মুবারক লাগাইলেন। আমি চেষ্টা করব যাইতে 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 ওই জয়নুল আবেদিনকে মুক্ত করে এরপরে বের হব। আশা করতেছি কারবালার শেষ ঘটনাটা বলবো, তাইলে অনুরোধটা, তাইলে ইতিহাসটা বুঝবেন। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা নাতি গায়ের মধ্যে জামা মুবারকটা লাগালেন। এই 10 তারিখের যুবক ভাইয়েরা লাগাইয়া গুড়াটার উপরে তিনি উঠে বসলেন, সোজা কারবালায় চলে যাইতেছেন। ও বন্ধু, বন্ধু রে, এবার একটাবার খেয়াল করে দেখেন, কারবালার ময়দানে পানি নাই, মুখের মধ্যে পানি দেওয়ার সুযোগ নাই, আপনজনরা পানি পানি করে শহীদ হয়ে গেল। ইন দি মিন টাইমে একাই তিনি চলে গেলেন। মা বোনরা আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ গো, নবীর বংশ কি তুমি রাখবা না? কেমনে পানি বন্ধ করে দিতেছি, তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? এই কথা বলে বলে নারীরা কাঁদতেছে, জয়নবে কাঁদতেছে, সখিনা কাঁদতেছে। ও বন্ধু, শহর মানুষ চোখের পানি ফেলে কান্দে। হজরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, ওই মেয়েটাও তাঁবুর মধ্যে ছিল, সেও কান্দে। এবার তিনি সব চোখের মালা, চোখের অস্ত্র গলার মালা বানাইয়া সুজা ঘর থেকে কারবালার ময়দানে বের হয়ে গেলেন এই মুহররমের 10 তারিখে। ও বন্ধু, যখন তিনি বের হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে উপনীত হয়ে গেলেন, একটাবার মনে রাখবেন, যাদেরকে ভালোবাসার কথা বলল তাদের বিরুদ্ধে অস্ত্র ধরল মুনাফিক মুসলমান, যাদেরকে ভালোবাসার কথা বলল তাদের শরীর থেকে রক্ত জড়ালো মুনাফিক মুসলমান। এই মুনাফিক মুসলমান চন্দনায় সে আছে, সুযোগ পেলে কয়ে ফারুকিরে মারছি, সুযোগ পাইলে কয়ে তাহিরও শেষ করে দিব, সুযোগ পাইছে মিলে ওই ঢাকার প্রোগ্রাম 26 এপ্রিলের যে প্রোগ্রাম, ওই এপ্রিলে প্রোগ্রামটা গোছানোর কারণে, যাওয়ার সমাবেশে যাওয়ার কারণে ওই মাযহাবে লা মাযহাবির কিছু লোকেরা আমাদের রহিসউদ্দিনকে, মসজিদের ইমামকে প্রকাশ্য পানি না পান করাইয়া এজিদের ভূমিকা নিছে। কথা বলেন ঠিক কিনা? পানি না, এই চিত্র আমি এখনো বলতে পারি না, পানি না দিয়া মুখের দিকে পানি নিয়ে গেছে, এটা এজিদের চরিত্রকে হার মানাইছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা ওয়াজটা ভালো করে ধারণ করেন। আজকে এজিদ চলে গেছে, এজিদের নাতিগুলা বাংলার জমিনে ঢুকে গেছে। এরা মানুষকে, সুন্নিদেরকে মেরে ফেলাকে জায়েজ মনে করে। এরা সুন্নিদেরকে মুরতাদ ফতোয়া দিয়া কয় মাল বাঁচলে শহীদ, মরলে গাজী, এইভাবে বলে বলে জিহাদের নামে আইসা মানুষ হত্যা করে। এই সমস্ত মানুষগুলা থেকে সাবধান থাকা লাগবে। এরাও সেই কারবালার ময়দানের মতো নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যারা দেশকে ধারণ করে, যারা ধর্মকে সঠিকভাবে লালন করে, ওই মুনাফিকরা তাদেরকে শেষ করে দিতে চায়। ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালায় চলে গেলেন। ও বন্ধু রে, কারবালায় গেছেন, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, চোখের ভিতরে শুধু আপনজনের রক্ত, চোখের ভিতরে শুধুমাত্র আলী আকবরের রক্ত, চোখের ভিতরে আব্বাসের রক্ত, চোখের মধ্যে বাসে আসগরের রক্ত, সব রক্ত এক কইরা একা একা হুসাইন কারবালার ময়দানে যখন চলে গেল, ডানে কেউ নাই, বামে কেউ নাই। হযরত ইমাম হুসাইন জয়নবের ডাক দিয়া কয়, শহর বানরে ডাক দিয়া কয়, আমি কারবালায় যাচ্ছি, মনে হয় মদিনার যাইতে পারবো না। মদিনায় যখন তোমরা যাইবা, আমার নানা জানের কাছে 2টা কথা বলবা। 1 নম্বর, আমার নানার দিনটারে বাঁচাইবার লাইগা আমরা অনেক চেষ্টা করছি, পারছি কিনা জানি না। 2বার যাইয়া বলবা, নবী গো, হুসাইন আপনার সালাম দিছে আমার নানার দরবারে, আমার সালামটারে তুমি পৌঁছাইয়া দিবা আমার নানা জানের দরবারে। ইমাম হুসাইন কারবালার জমিনে যখন ঢুকে গেছি, ছোট বাচ্চা আলী আসগরের রক্ত ভাসতেছে, আসমানটা যেন থরথর করে কাঁপতেছে। যাদেরকে জান্নাতের সর্দার বলা হয়েছে, যারা জান্নাতের সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ,
যাদেরকে আমার নবী কোটি কোটি যুবকদের সর্দার বলেছেন, যার বুক থেকে নিচ পর্যন্ত অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো, এই মানুষটা কারবালার ময়দানে গেছে, ঘোড়াটারে তীর মারতে মারতে অস্ত্রটা ঘোড়াটার শক্তি শেষ করে বলাইছে। ওই ঘোড়াটা মাটির মধ্যে পড়ে যাচ্ছে, আর আলী মুকামের শরীরটাতে তীরের কোনো অভাব নাই। এ তীর লই আস্তে করে মাটিতে পড়ে গেল। ইমাম হুসাইন মাটির মধ্যে পড়ে যাওয়ার পর একটা বিয়াদব ইমাম হুসাইনের বুকের মধ্যে এমন জোরে চাপ দিয়া বসছে রে আব্বা। ইমাম হুসাইন বলে, আমার বুকের মধ্যে এমন ভাবে চাপ দিয়া বস না, আমার বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে, আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আমার বুক থেকে দূরে নামা যায়। এবার মুখের মধ্যে না পানি দিয়া কয়, পানি পান করো। ইমাম হুসাইন কই, তোরা চিনস নি আমি কেডা? আমি হইলাম কোটি কোটি নারী সমাজের সরদারিনী, খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা। আমার চিনস নি আমি কেডা? আমি হইলাম হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা, যার বাপের জন্ম, আমার বাবার জন্ম হয়েছে খানায় কাবার চত্বরে। আমার চিনস নি আমি কেডা? আমি সেই বাপের বেটা যার নাম রাখছে আমার আল্লাহ, আমার বাপ মৌলা আলী। আমার চিনস নি আমি কেডা? আমি হইলাম রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরার নাতি। এরপরে তোর গলার ভিতরে ছুরিটা চালাইব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার গলা দিয়ে ছুরি চালাইবি, আমার কোনো অসুবিধা নাই, আমার সন্তান গেছে আপত্তি নাই, আমার সন্তান গেছে আপত্তি নাই, আমার বাতিজা কাশেম গেছে আপত্তি নাই, 6 মাসের বাচ্চা চলে গেছে আমার কোনো আপত্তি নাই। ও একটা কথা কই, এই একটা কথা কই, তোরা না আমার নানার পিছে নামাজ পড়ছ, তোরা না আমার পিছনে নামাজ পড়ছ, কেমনে আমার নানা যেই গলার মধ্যে চুমা দিছে ওই গলার মধ্যে কেমনে ছুরিটা চালাইবি? তোদের কি একটু বুকে ধরে না? তোদের কি একটু দেমাগে ধরে না? কেমনে আমার গলার মধ্যে ছুরিটা চালাইবি? বন্ধু বন্ধু ও বাবা, কি ভাষায় মুহররমের 10 তারিখের কথা বলবো? জয়নুল আবদিন আমার জেলের মধ্যে ঢুকাইলি, আমার বাবারে আমার ভাইরে কারবালার ময়দানে এমনি মারলি, একটাও কি মুসলমান ছিল না রে? একটা মুসলমানও কি কারবালায় ছিল না? যদি থাকতো সবাই তো এলাকার শত্রু ছিল না। তোরা যে এখন আমাদের জন্য দরদ দেখাস, একটা মানুষ কি পারছত না হুসাইন রে ফুরাতের প্রান্তর থেকে পানি আইনা দিতি? ও বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার তোরা যাওয়ার করবি, আমার একটু 2 রাকাত নামাজ পড়ার সময় দে। দেখছেন নি রাহি ভাই, একটু তাকাইয়া দেখেন, একটা মানুষ নড়াচড়া করে না, নীরব হয়ে হা কইরা তাকাই রইছে। আমার তো মনে হইতাছে এই আরবশা পাড়ার পোলাপান, এই মুরব্বী আব্বারা, এক বুড়া বেটা দেখেন মাথা নোয়া নোয়া চোখের পানি ফালায় কান্দে। কেন কান্দে জানেননি? এই মানুষটা যদি সেই দিন কারবালায় থাকতো, হুসাইনের গলার বরাবর নিজের গলা হাডারে পাইতা দিত, মারলে মার, নবীর কলিজায় আগুন আঘাত দিতে দিতাম না। ইমাম হুসাইন ডাক দিয়া বলে,
তোরা আমারে মারবি কিন্তু গলায় ছুরি চালাইবি। আমার চেহারাটারে মাটির নিচে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটারে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিবি। সুবহানাল্লাহ, জোরে কন্যা কেন? আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিবি। হ্যাঁ হ্যাঁ, গলার মধ্যে ছুরিটা চালাইলো, এই দিক দিয়া গুড়াটা দৌড়াইয়া বাড়িতে গেছে সারা বছরের আমানত হুসাইন। গুড়াটাও প্রেম বুঝে। বাড়ির মধ্যে যাওয়ার পর সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা গো, আব্বার গুড়া দিয়াইল, আমার আব্বা কই? বোন ভাইয়ের জন্য একটা দৌড় মারছে, ভাই বড় দৌড়, রক্তের বাঁধন। দেখবেন ভাইয়ের যদি কিছু হয় বোনটা পাগল হয়ে যায়। যতবার ছাত্র জীবনে বোনের বাড়িতে গেছেন 10 টাকা 20 টাকা বোনটা নিজে না খাইয়া বাইরের হাতে তুলে দিছে। এটার নাম হলো বোন। বোন বাইরে কোনোদিন বলে না। বাপ মারা মারা গেলে দেখবেন মেয়েটা পাগলের মতন মাটিতে গৈরাইতে গৈরাইতে পাগল হয়ে যায়। কিরে জানেন? ওরা মারে মা ডাইকা শোক মিটে না, ওরা বাপেরে বাপ ডাইকা শোক মিটে না। কান্দে কান্দে, এখনো বাপের কথা স্মরণ হইলে কান্দে। এ আব্বুরি, ভাইয়ের জন্য বোন, বাপের জন্য মেয়ে, স্বামীর জন্য স্ত্রী। গুড়াটা দেখে 3 জনে একটা দৌড় মারছে কারবালায়। সখিনা কই, ফুফু গো, আব্বার গুড়া দিয়ে আইলো, আমার আব্বা কই? এবার সোজা কারবালার জমিনে চলে গেল। যাইয়া দেখে এখানে লাশ পড়ে আছে গলা কাটা, এখানে লাশ পড়ে আছে হাত কাটা, এখানে লাশ পড়ে আছে কোমর কাটা, এখানে লাশ পড়ে আছে ধুলাই দূষিত। গুড়ার পায়ের নিচে পইরা শরীরটা তেতলাইয়া গেছে। আরে হুসাইন রে যখন গলার ভিতরে ছুরি চালাইছি, দেহ থেকে কল্লাটা যখন আলাদা করে দিছে, কি সুন্দর চেহারাটা ছিল। গুড়ার পায়ের ধুলার দূষিতের কারণে চেহারাটা ধুলাই দূষিত হইয়া গেছে, বডিটা তেতলাইয়া গেছে। বোন ভাইয়ের লাশ খুঁজে পায় না, স্ত্রী স্বামীর লাশ খুঁজে পায় না, মেয়ে তার বাবার লাশ খুঁজে পায় না। হঠাৎ কইরা বোন দেখতেছে উপর হইয়া একটা মানুষ পইরা রইছে, কিন্তু কেল্লাটা নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হঠাৎ করে দেখতেছেন গায়ের মধ্যে যে জামা মুবারকটা ছিল, এই জামা মুবারকটা রক্তে লাল হয়ে রয়েছে, জামার ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। বোন তো বাইরে চিনতে ভুল করে না, মেয়ে তো বাবারে চিনতে ভুল করে না, স্ত্রী তো স্বামীকে চিনতে ভুল করে না। বোনটা বাইগো কইয়া লাভ মাইরা বাইটারে জড়াইয়া ধরল। সখিনা ডাক দিয়ে কয়, বুবু আম্মা গো, ও বুবু আম্মা, কারে দইরা কান্দ? তুমি না আমার বাবারে খুঁজতে আইছো? জৈনব ডাক দিয়ে কই, এ সখিনা রে, এটাই তো তোর আব্বা যে শহীদ হইয়া মাটিতে পইরা রইছে। সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা গো, আমার শহীদ হইছে, আমি আমার মতো সৌভাগ্যবতী আর কেউ নাই। আমি গর্ব করে বলতে পারবো আমার বাবা শহীদ, আমি শহীদের মেয়ে। ও ফুফু, আমার আব্বা যদি শহীদ হবে, আমার আব্বার কেল্লাটা কই? আব্বার মাথা মোবারকটা কই? আপনি কন্ত, আপনার বাড়ির পাশে যদি আপনার বাবার কল্লা কাটা অবস্থায় দেখেন, আপনার কাছে কেমন লাগবো? ডাক দিয়া বলে, ও ফুফু গো, আমার আব্বা যদি হবে, আমার আব্বার কল্লাটা কই? কই কল্লাটা তারা নিয়ে গেছে। এবার সখিনা বিনাইয়া বিনাইয়া কয়, ফুফু আম্মা, তোমার কাছে আমি কিছু চাই নাই, কিয়ামত পর্যন্ত আমি কিছু চাবো না, যতদিন বাচ্চা থাকে আমি কিছুই চাবো না। ও ফুফু আম্মা, আমার আব্বার কেল্লাটা একবার আমার সামনে আইনা দেন, জন্মের মতো আমার আব্বার একটু দেখি। আমার আব্বা ঘরে ঢুকলে আমার কপালের মধ্যে সোমা দিয়া ঘর থেকে বাইরিত, আমি আমার আব্বার দাড়িগুলার একটা বারের মতন খিলাল করে দিব। ও ফুফু আম্মা, আমার আব্বার কল্লা
কল্লাটারে আইনা দেন, আমি আব্বার দাড়িটা কিলাল করে দিব। যেই টুট দিয়ে আমার বাপে আমার কবরে চুমা দিয়া দিয়া ঘর থেকে বেরোতো, আমি ওই বাপের টুটের মধ্যে জন্মের মতো একটা চুমা দিয়ে দিব। ও বুবু, আমার আব্বারে আইনা দেন। কেমনে আনবো? ওই বিয়াদবেরা একটা বর্ষার মাথার উপরে কল্লাটারে ঢুকাইছে। একটা বার ভাবেন তো, একটা বর্ষার ভিতরে কেমনে তোরা কেল্লা মুবারকটা ঢুকাইলি, মস্তক মুবারকটা ঢুকাইলি। হাই রে, কেমনে তোরা ঢুকাইলি? ও নাফরমানের দল, আজকে যদি হিন্দুরা ঘটনাটা ঘটত তাইলে মনটারে বুঝ দিতাম, ইহুদিরা ঘটাইলে মনটারে বুঝ দিতাম, খ্রিস্টানরা ঘটাইলে মনটারে বুঝ দিতাম। মুসলমান হইয়া কেমনে মুসলমানের এত ক্ষতি করলি? মস্তক মুবারক তারা লাঠির ভিতরে ঢুকাইয়া, বর্ষার ভিতরে ঢুকাইয়া সোজা তারা দামেস্কের বাজারে চলে গেছে। ওই মুহূর্তে ও বন্ধুরে আমার কি ভাষায় ওয়াজ করব? ইন দি মিন টাইমে নিতে নিতে দামেস্কের বাজারে নিতে নিতে এজিদ ঘরের ভিতরে নিল। নেওয়ার পরে এজিদের পায়ের কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা রাখলেন। ওই মাঠে একজন নবীর প্রবীণ সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এ নাফরমানের দল, আমার নবী নিজে গুড়া সাইজা যেই হুসাইন রে পিঠ মুবারকের মধ্যে নিয়ে সাওয়ারি খেলতো, ওই হুসাইনের মস্তক মুবারক কেমনে পায়ের কাছে রাইখা তোরা আনন্দ করতেছস? শুধুমাত্র তাই নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারকটার পাথরের উপরে রাইখা এজিদপন্থীরা বর্ষার মাথা দিয়া ঠোঁটের মধ্যে আঘাত করতেছে। এবার মুরব্বী সাহাবী যায়েদ ইবনে আরকাম কয়, এতক্ষণ পানি দেশ নাই, শক্তিতে বের পাইছে না কিছু বলতাম, এতক্ষণ রক্ত জড়াইছস একের পর এক, গায়ের মধ্যে জোরে বের পাই নাই, এতক্ষণ কল্লাটারে কাটছস এরপরে কিছু কই নাই, বর্ষার মাথার মধ্যে লইছস এরপর কিছু কইতাম সাহস পাই না, কিন্তু এখন কেমনে গলা কাইটা ঠোঁটের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করস? কেমনে ওই বর্ষা দিয়ে ঠোঁটের মধ্যে আঘাত করস রে ইয়াজিদ? খবরদার, কলিজা ফাইটটা যাইতেছে, বর্ষা দিয়ে ঠোঁটের মধ্যে আর আঘাত করিস না। তোদের কি দয়া লাগে না, মায়া লাগে না? আর আঘাত করিস না। আমি যায়েদ হাজার বার দেখেছি আমার দয়াল নবীজি হুসাইনের ঠোঁটের মধ্যে হাজার বার চুমা দিয়েছে। দয়া করে আর আঘাত করিস না। ইয়াজিদ কি কই জানলি? বেশি কথা বললে তোমারও শেষ করে দিব। এমন ভাবে একের পর ইবনে জিয়াদের গোষ্ঠীরা আক্রমণ চালালো। এরপরে একটা পাথরের উপরে রাখিয়া যখন অত্যাচার চালাইয়া দিল, হিন্দি মিন টাইমে ইবনে জিয়াদ কি করছে জানেননি? ইবনে জিয়াদ মনে মনে ভাবতেছে, পানি বন্ধ করছি, একটা দল নীরব ছিল, আবার ওই দিক দিয়া গল্লা কাইটা যখন মাথাটা বর্ষার ভিতরে ঢুকাইছি, কিছু মানুষের মুখটা বন্ধ হয়ে গেছে। আবার যখন বাজারে ঘুরাইলাম, কিছু মানুষ কিছু উল্টা উল্টা ভাব লাগে। আবার যখন ঠোঁটের মধ্যে বর্ষা লাগাইছি, ডাইরেক্ট প্রতিবাদ শুরু হয়ে গেছে। মনে হয় পরিস্থিতিটা আমাদের বিপরীতে যেতে পারে। সমাজে দেখবেন অনেক সময় কিছু ঘটনা ঘটলে দলমত নির্বিশেষে সবাই গরিবের পক্ষে, দলমত নির্বিশেষে সবাই মজলুমের পক্ষে দাঁড়ায়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? জালেমের বিরুদ্ধে দাঁড়ায়া যায়। ঠিক এমন ভাবে যখন ইবনে জিয়াদ বুঝলেন যে এখানে একটা ঘটনা ঘটতেছে, হঠাৎ করে মনে মনে ভাবলেন, তাইলে জয়নাল রে এই সুযোগে একটু মুক্ত কইরা দেই, জয়নাল রে একটু মুক্ত কইরা দেই, জুমার নামাজের আয়োজন করি। জুমার নামাজের আয়োজন করলো, জয়নালের মসজিদের ভিতরে আনলো, আইনা সবাই ডাকলো। ইবনে জিয়াদ কয়, যা হবার হয়ে গেছে। আর জয়নাল আবদিনকে মেহরাবের মধ্যে বসাইছে। জয়নাল আবদিন মেহরাবের মধ্যে দাঁড়ায় কয়, আমি খুদ্
খুতবা দেওয়ার আগে একটা কথা পাবলিকের সামনে বলতে চাই, আমাকে অনুমতি দেন। বাপ নাই, ভাই নাই, কেউ নাই, ওই মসজিদে শুধুমাত্র মুনাফিকের দল। এরপর ডাক দিয়ে আমার এক অনুমতি দেন, আমি মসজিদের মধ্যে একটা কিছু বলতে চাই। ইন দি মিন টাইমে ওই মুহূর্তে অনুমতি দেওয়া হলো। অনুমতির পরে ওই জয়নাল আবেদিন মসজিদের মধ্যে দাঁড়ায়া কয়, এ মুসল্লিয়ানে কেরাম, ইয়া আইয়ুহাল মুসাল্লিনাল হাজিরুন, এ মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের কাছে জানতে চাই আমার আব্বা হুসাইনের অপরাধটা ছিল কি? শুধুমাত্র বলছে অপরাধটা ছিল কি? ছিলকির ভিতরে কলজা ফাইটা ভাষাটা বের হয়েছে। মসজিদের অনেক মানুষ চোখের পানি ফালায়া কাঁদতে শুরু করেছে। এই জন্য তারাও ইবনে জিয়াদ মনে মনে ভাবতেছে, মসজিদের ভিতরে যেহেতু ওই জয়নালের কথা শুই না মানুষ কান্না শুরু করছে, কিছুক্ষণ হয়তো কেউ আবার আমরার বিরুদ্ধে নামতে পারে। চালাকি কইরা কয় মুয়াজ্জিন আজান দেন। এবারে হযরতে জয়নাল আবেদিন বসছে, মুয়াজ্জিন আজান দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন বলল, এবার ওই জয়নাল আবেদিন আজানের উত্তর দে, আমি জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আদ্রি, আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ মহান, আমি জানি। এরপরে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জয়নাল আবেদিন উত্তর দিছে, আমি জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার রক্ত বলে দামি, আমার রক্ত বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শাড়ি, আমার মাথার চুল বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লাহমি, আমার শরীরের গোশত বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এ বন্ধু, ওই মুহূর্তে যখন মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন জয়নাল আবেদিন আর আওয়াজ করে নাই, আল্লাহু আকবার জবান দিছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর জবান বলছে, উত্তর বলেছে, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর উত্তর কয় নাই। বন্ধুরে বাবা, মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। এরপরে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জয়নাল আবেদিন বলে, আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যেই মাত্র বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার পরে জয়নাল আবেদিন কোনো আওয়াজ করে নাই, জয়নাল আবেদিন কোনো কথা বলে নাই। না বইলা কি বলে কি জানেননি? কয়ে আজান বন্ধ কর, আজান বন্ধ কর। কয়ে কেন? কয়ে আমি জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা যে আজানের ভিতরে বলছো, আমরা সাক্ষ্য দিচ্ছি নবী হলো আল্লাহর বন্ধু, নবী হলো আল্লাহর রাসূল। নবী যদি আল্লাহর রাসূল হবে জবান দিয়া বলছো, তাইলে নবীর আওলাদের গলার মধ্যে ছুরিটা চালাইলা কেমনে? আরো চিৎকার বের করুন আল্লাহু আকবার। নবীর আওলাদের গলায় ছুরি চালাইলে কেমনে? এই কথার জবাব না দিয়া আজান দেওয়া যাবে না, এই কথার জবাব না দিয়া নামাজে দাঁড়ানো যাবে না, এই কথার জবাব না দিয়া ইকামত দেওয়া যাবে না। এই জন্য যুবক, ওই মুহূর্তে জয়নাল আবেদিনের কথা শুনি না মুসলমানদের ভিতরে একটা চেতনা জেগে উঠেছে, মা বোনদের মাঝে একটা চেতনা জেগে উঠেছে। এই জন্য সেই দিন থেকে গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয়, ওই ইসলামের ক্রান্তি লগ্নে যখন ইসলামের নাম নিশানা মুছে ফেলতে আসছে, আল্লাহর হাবিবের নেতৃত্বে বদর হয়েছে। যখন ইসলামের নাম নিশানা মুছে ফেলতে আসছে, আল্লাহর হাবিবের নেতৃত্বে উহুদ হয়েছে। যখন ইসলামের নাম নিশানা মুছে ফেলতে এসেছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এমনকি 27টা যুদ্ধে আমার নবী তলোয়ার নিয়ে নামছে। আমার নবীর বিদায়ের পর যখন আবার ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য নিজের স্বার্থ সিদ্ধি কায়েম করে জোর চাপাইয়া দিছিল, মন গড়া ব্যাখ্যা ও ব্যাখ্যার মাধ্যমে মানুষের ঈমানকে, মৌলিক চাহিদাকে লুণ্ঠন করতে চেয়েছিল, ঠিক ওই মুহূর্তে ওই মরুভূমির শুষ্ক বালুকাময় প্রান্তরে ইমামে আলী মুকাম নিজের তাজা রক্ত দিয়া ইসলামকে জিন্দা করেছে। কথা বলে না ঠিক কিনা? এই জন্য আমি বলি,
মতো বারবার তারা চারা দিয়ে উঠবে যারা ইসলামকে ধ্বংস করতে আসবে। এই জন্য তো শহীদ ফারুকের শাহাদাতের রক্ত ঝরেছে, এই জন্যই তো রইসুদ্দিনের গলা থেকে রক্ত ঝরেছে। কথা বলেন ঠিক না বেঠি? চিন্তার কোনো কারণ নাই। আমরা হুসাইনি মুসলমান, রক্ত দিব কিন্তু ঈমান দিব না। কথা বলেন ঠিক কিনা? জাহান দিব কিন্তু ঈমান দিব না। আপনারা সবাই ঈমানি লড়াইয়ে একসাথে থাকতে চান কি চান না? এই জন্য আমার সাথে হাতটা লড়াই, হাত নামাবে না, হাতটা লড়াই লড়াই বলেন। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যমুনার চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। সবাই মহব্বতে বলেন মহরমের 10 তারিখে কি ঘটিল রবানা, হায়রে কি ঘটিল রবানা। কলিজামুর ফাটিয়া যাই গো বলিতে তার ঘটনা। হাসান শহীদ জোহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ কারবালা। জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদেরি জেলখানা। মহরমের 10 তারিখে কি ঘটিল রবানা, হায়রে কি ঘটিল রবানা। কলিজামুর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা। কলিজামুর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা। আমার ভাইরা, গায়ের ভিতরে 70 থেকে 72টা তীরের আঘাত, বল্লমের আঘাত, তলোয়ারের আঘাত নিয়েও হুসাইন বলছে, হে মুসলমান, আমার একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। বলুন, এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজের দরকার আছে না নাই? মসজিদ অনেক সুন্দর, ওয়াজ মাহফিলটা অনেক সুন্দর। ওয়াজ মাহফিলের সৌন্দর্য হলো মুসল্লি, শ্রোতা। মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। স্কুল, ইউনিভার্সিটি, মাদ্রাসা সৌন্দর্য হলো ছাত্রছাত্রী। রাজনৈতিক নেতার শক্তি হলো কর্মী। কর্মী ছাড়া নেতা হওয়া যায় না, মুসল্লি ছাড়া ইমাম হওয়া যায় না, শ্রোতা ছাড়া বক্তা হওয়া যায় না, ছাত্রছাত্রী ছাড়া শিক্ষক হওয়া যায় না। এগুলা সিস্টেম। ইমাম হুসাইন নামাজ পড়েছেন, হককে কায়েম করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত আপনার বিরুদ্ধে অনেক তুফান আসবে, অনেক সংগ্রাম করতে হবে, অনেক লড়াই করতে হবে। বুবার মতো বসে থাকলে চলবে না, খানকার ভিতরে তসবিহ জপলে চলবে না।
আর তসবিহ জপার সময় নেই। কানকার তসবিহ বালিশের উপরে রেখে হুসাইনি চেতনায় ময়দানে নেমে সর্ববাতিলের বিরুদ্ধে অবস্থান নিয়ে হককে প্রতিষ্ঠা করতে হবে। এটাই হলো আজকের এই চন্দনাশ আরব সাপাড়ার চ্যালেঞ্জ এবং কমিটমেন্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু সবাই এক থাকবেন। একটু তাকিয়ে দেখুন, সব নীরব তাকায় রয়েছে। আল্লাহ যদি কবুল করে আজকে 10 মুহররমের উসিলায় আমরা ক্ষমা পাইতে পারি কি পারি না? 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার খেদমত করবেন, পায়ে হাত দিয়ে বইলা দিয়ে যায়। ইজিদ কি করছে জানেন? কল্লা মোবারকটারে পাথরের উপর রাখা সে নেশা করছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই নেশা কি চলবে? নেশা করা ইয়াজিদের চরিত্র। হককে প্রতিষ্ঠা করে শাহাদাতের তামান্না নিয়ে গলার তাজা রক্ত জড়িয়ে আল্লাহকে রাজি খুশি করা, এটা হুসাইন চেতনা। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল শুধুমাত্র মাহফিল নয়, আমি বলেছি এই মাহফিল থেকে মৃত্যুর আগ পর্যন্ত হাটে ঘাটে বাজারে অফিস আদালতে দেশ বিদেশে হুসাইনি চেতনা ধারণ করতে হবে। অন্যের কাছে কখনো মাথা নত করা যাবে না, অর্থের কাছে কখনো ঈমান বিক্রি করা যাবে না, জেনে শুনে সত্যকে গোপন করা যাবে না, সত্যকে মিথ্যার সঙ্গে মিথ্যাকে সত্যের সঙ্গে মিশ্রিত করা যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয় তোমাদের আসবে যদি তোমরা মুমিন হতে পারো। মনে রাখবেন, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ হলো সোহাদে কারবালা। ইমাম আলী মুকামের দলে ছিল মাত্র 72 জন, আর ওই ইয়াজিদ বাহিনীর দলে ছিল শেষ পর্যন্ত 80,000। 80,000 মানুষ 72 জনকে শেষ করতে কি 80,000 লাগে? এরপরও ওরা মনে করছে ইমাম হুসাইনের গায়ে সংখ্যা কম হতে পারে, অস্ত্র কম হতে পারে, কারণ তাদের বেলায়েতের শক্তি আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর ওয়াস্তে হককে প্রতিষ্ঠায়, আল্লাহর ওয়াস্তে দ্বীন প্রতিষ্ঠায় হুসাইনি চেতনায় থাকবেন। কারবালা নিছক কোনো ঘটনা নয়, কারবালা হলো অসত্যের সাথে সত্যের লড়াই। হককে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছেন, আমরা রক্ত দিতে চাই কি চাই না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো বড় করে বলেন আমিন।